এই হৃদয় বিদারক ঘটনাটি একবার মন দিয়ে শুনুন, আপনাদের চোখেও জল চলে আসবে। আমেরিকা থেকে এক ছেলে তার মাকে ফোন করে বলছে, মা, আমি এবার ঘরে ফিরে আসছি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ছেলেটার মুখে খুশির কথাটা শুনে বৃদ্ধ মায়ের ক্লান্ত মুখে একরাশ হাসি ফুটে উঠল। কিছুদিন পর ছেলে বাড়িতে ফিরে আসলো, এসে মাকে বলল, মা, আমাদের শেষ সম্বল বাড়িটা চলো বিক্রি করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করব। ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে বৃদ্ধ মাটি হাসি মুখে তার শেষ সম্বলটা বিক্রি করে দিল। এরপর নির্দয় ছেলেটা তার মাকে নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দিল। সেখানে তার মাকে চেয়ারে বসিয়ে এসে বলল, মা, এখানে তুমি একটু বসো, আমি এক্ষুনি টিকিটটা নিয়ে আসি। 1 ঘন্টা, 2 ঘন্টা, কয়েক ঘন্টা চলে গেল। তার আদরের ছেলে আর ফিরে আসলো না। সেই এয়ারপোর্টের এক কর্মচারী বলল, কাকিমা, আপনার ছেলে তো প্লেনে করে চলে গেছে। এই চরম সত্য কথা শোনার পর মায়ের পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে একেবারে স্তব্ধ হয়ে গেল। চোখের জলে ভাসতে ভাসতে মা ফিরে এলেন সেই বিক্রি করা পুরনো বাড়িতে। পরের দিন সকালে নতুন মালিক তার সব কথা শুনে তাকে থাকার জন্য ছোট্ট একটা ঘর দয়া করে দিলেন। কিছুদিন পর সেই নতুন মালিক মাকে বললেন, মা, আপনার তো বয়স হয়েছে, কোনো এক আত্মীয়র বাড়ি চলে যান। মার উত্তর ছিল, আমার ছেলে যদি কোনোদিন আমাকে খুঁজতে আসে, তখন তো তার খেয়াল আমাকেই রাখতে হবে। এটাই ছিল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা সম্ভব নয়। আপনি যদি ঠকতে না চান, তাহলে 4টি কথা মনে রাখুন। নাম্বার 1, খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, কারণ ভুয়া মানুষ চেনা সহজ নয়। নাম্বার 2, সব কিছু সবার সঙ্গে শেয়ার করবেন না, কারণ আপনার গোপন কথা একদিন আপনার বিপদ ডেকে আনতে পারে। নাম্বার 3, লোভে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ লোভী মানুষকে সবচেয়ে বেশি ঠকায়। নাম্বার 4, কাজ বা সম্পর্ক যাই হোক না কেন, সবসময় প্রমাণ দেখে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সতর্ক মানুষই সবচেয়ে কম ঠকে। এই 4 জায়গায় সবসময় তোমার মুখ বন্ধ রাখবে, না হলে জীবনে পস্তাতে হবে। নাম্বার 1, যখন তোমার বাবা তোমাকে বকাবকি করবে, কারণ সেই সময় তোমাকে বড় কোনো ভুল থেকে বাধা দেওয়া হচ্ছে। প্রতিটা বকুনির পিছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে, সেটা তোমার ভালোর জন্যই হয়। নাম্বার 2, যখন তুমি রেগে যাবে, মানুষ রেগে গেলে ভাবনা চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন মানুষ এমন কিছু করে ফেলে, সেটার জন্য পরে পস্তাতে হয়। নাম্বার 3, যখন তোমাকে কেউ গালি দেবে, প্রতিটা কথার উত্তর শব্দের মাধ্যমে দেওয়া চলে না। সামনের জন যদি সীমা ছাড়িয়ে যায়, তাহলে তোমার মুখের থেকে হাতের চালটা বেশি কার্যকর হবে। নাম্বার 4, লোকে যখন তোমার অসফলতা নিয়ে হাসাহাসি করবে, কারণ অজুহাত না দিয়ে নিজেকে প্রমাণ করাটাই বেশি প্রভাবশালী।